আমাকে বলছে যে বড় আব্বা দেখেন আসলে আপনারা তো আমার গার্জিয়ান, আমার দাদা এখনো আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আপনার ফ্যামিলি থেকে আপনারা পছন্দ করেন, যদি আপনার মন চায় তাহলে আমাকে একদিন হয়তো দেখাইলে দেখবো। হ্যাঁ, মেয়ে দেখছি আমরা 2-3টা, দেখার পরে হয়তো বা একটা মেয়ে আমাদের চয়েস সেটা সেটা অনেকটা ভালো লেগেছে, আমার আব্বা আর আম্মাও ভালো লেগেছে। যদি হয়তো বা খোদার হুকুম থাকে তাহলে হয়তো বা লিসেন্ট হয়তো যে কোনো আমরা একটা প্রিপারেশন নিতে পারি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে বসা আছি এটা হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম ভাইয়ের যে পৈতৃক বাড়ি, সেখানে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায়। আমি তার যে নিজ পৈতৃক ভিটা যেখানে, সেখানেই আছি। আমার সঙ্গে আছেন তার বড় চাচা এবং তার ফুফা। তো তাদের সাথে পরিচয় হব এবং এই পরিবার সম্পর্কে, এই পরিবারের যে ব্যাকগ্রাউন্ড এবং যে আসল ইতিহাস সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? জি আছি ভালো। তো আঙ্কেল, আপনার পরিচয়টা দিবেন এবং আপনারা কয় ভাই, আপনাদের পরিবার সম্পর্কে ডিটেলস দিবেন এবং আপনার ভাতিজা সার্জিস আলম জি সমন্বয়ক এবং অনেক মেধাবী একজন মানুষ, জি মেধাবীর কারণেই আজকে এত দূরে আসতে পেরেছে। জি তো আপনাদের যে বাপ দাদার ইতিহাস, জি জি আপনাদের সয় সম্পত্তি কেমন, এলাকায় আপনারা এলাকায় কি করেন, জি এই ডিটেলস গুলো একটু মানুষ জানতে চায়। আসলে মানুষ অনেক আগ্রহ নিয়ে জানতে চায় এই পরিবার সম্পর্কে। জি তো একটু আপনাদের পরিবার সম্পর্কে আমাদের ডিটেলস জানাবেন। জি আসলে আমাদের পরিবারটা তো একটা পুরাতন পরিবার। জি। তো এবং অনেক বড় পরিবার আমাদের দাদারা 4 ভাই। ও আচ্ছা। তো আমরা কৃষি করি, কৃষি জমিও আছে, সবই আছে, কিন্তু আমরা ওটাকে কি বলে, ওই আমরা দিই বর্গা। হ্যাঁ, মানে বাৎসরিক। কারণ মানে আমাদের এই এলাকায় জি মানে আমাদের ফ্যামিলির যে জমি জায়গা, এগুলি তো আসলে মিডিয়ার সামনে বলা ঠিক না। তারপরে তো যেহেতু আপনি বলছেন, না বললে তো আর হচ্ছে না। তো যেটা লিগ্যাল আছে সেটা তো বলতেই পারেন। জি জি জি। তো আমাদের এই যে সামনের যে মাঠ আপনারা দেখবেন, হ্যাঁ, রোডের দক্ষিণ পাশ মিনিমাম 1 কিলো। 1 কিলো রোড থেকে মিনিমাম দক্ষিণ পাশে 1 কিলো আমাদের, একমাত্র আমাদের ফ্যামিলি ছাড়া বাইরের কোনো লোকের জমি নেই। সব জমিগুলোই আমাদের, এবং এই রাস্তাগুলো আমাদের নামকরণ রাস্তা। তাহলে টোটাল আপনাদের বংশের নাম হিসেবে নাকি ব্যক্তি হিসেবে? তো কি নামে আছে এটা রাস্তাটা? এটা মনে করেন যে আমাদের দাদার বাপের, মানে আমার দাদার বাপ আছে না, তার যিনি বাপ আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার নামে রাস্তা। উনি এখান থেকে, ওনার নাম হচ্ছে মরল আলী সরকার বলতো। মরল আলী সরকার। জি। উনি ওনার নিজস্ব জমি দিয়ে রাস্তা তৈরি করেছে, কান্দরের মাঝখান দিয়ে। এখান থেকে 2 কিলো সামনে যাবে, একদম নদী বরাবর। 1 ডিসমিল জমি কোনো লোকের নেই। তো সেখান থেকে মোটামুটি ভাবে আমরা এখন তো অনেক ফ্যামিলিতে লোক, হ্যাঁ, অনেক জেনারেশন চলে আসছে। তো এই মোটামুটি তখন থেকেই তো আমরা একটা ভালোভাবেই মধ্যবিত্ত হিসাবেও ভালোই চলতাম, সমস্যা নেই। জি। তো এখন আমরা আপাতত তো আমি ব্যবসা করছি, সার্জিস আলমের আব্বা ঠিকাদারি করে, আমার ছোট ভাই ঠিকাদারি করে, আব্বা ব্যবসা করতেন। আর এখন মিল চাতাল আছে, ভাটার ব্যবসা আছে, ঠিকাদারি ব্যবসা আছে, আর তারপরে ব্রিক্সের ব্যবসা আছে না? হ্যাঁ জি, SRM ব্রিক্স। আমাদের ভাটার নাম হচ্ছে SRM ব্রিক্স, আর মিলের নাম হচ্ছে সততা হাস্তিং। SRM। SRM এর মিনিং কি একটু বলবেন? হ্যাঁ, এটার মিনিংসটা হচ্ছে
মনে করেন যে এসটি হলো মানে সার্জিস আলমের আব্বার নাম হচ্ছে আখতারুজ্জামান সাজু সাজু বা সার্জিস। আচ্ছা এসটা আমরা তাকে এই ওই ছোট হিসেবে ভাইকে দেওয়া এস হয়েছে। দিছেন, হ্যাঁ আর আর আমি তো আমার নিজের নামেই আচ্ছা। দিচ্ছি। আর এমটা হলো মনে করেন যে আমার মা। ও খুব সুন্দর। হ্যাঁ, তো মানে এই ব্যবসাটা আপনাদের পারিবারিক ব্যবসা, তাই না? হ্যাঁ, এটা আমাদের পারিবারিক ব্যবসা। যৌথ আপনার 3 ভাইয়ের? জি জি জি, 3 ভাইয়ের ব্যবসাটা না? হ্যাঁ, এটা আমাদের ব্যবসাগুলো জয়েন্ট ব্যবসা। জয়েন্ট ব্যবসা। আচ্ছা, আপনারা আমাদের সেপারেট ফ্যামিলি না। তাই? হ্যাঁ, আমাদের ফ্যামিলি কিন্তু আসলে এখনো জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি, আমাদের সেপারেট ও ফ্যামিলি। মাই গড। এবং এই সদস্য আপনারা 3 ভাই এবং স্ত্রী, আপনাদের সন্তানরা যারা আছে সবাই কি একসাথে খাওয়া দাওয়া একসাথে, এবং একসাথে সবকিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। এটা কি অনেক আগে থেকে এইভাবে আসছে? হ্যাঁ, এটা আমাদের অনেক আগে। আচ্ছা, আটা শুনছিলাম যে আপনার যে ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত আপনাদের যে চেয়ারম্যানের, হ্যাঁ, আমাদের পূর্ব থেকে চেয়ারম্যান, এইটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বটা মানে এটা পাকিস্তান আমল থেকে আমাদের বংশী। ও পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত? জি, আমাদের মানে বড় আব্বা পাকিস্তান আমলের চেয়ারম্যান ছিলেন নুরুল হক সাহেব। জি। তারপরে তো তহিদুল ইসলাম আছে, মানে উনি দীর্ঘদিন চেয়ারম্যানই করছেন বড় আব্বা। আচ্ছা আচ্ছা। ওনার নাম নুরুল হক সাহেব বললে সবাই চিনেন। পঞ্চগড় ডিস্ট্রিক্ট বলেন, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বলেন, দিনাজপুর বলেন, মানে উনি দীর্ঘদিন, ওনার বয়সটা সেই ইয়ং বয়স থেকে শেষ বয়স পর্যন্ত উনি চেয়ারম্যান করেছেন। আচ্ছা আচ্ছা। আর উনি আবার জুরির হাকিমও ছিলেন ওই চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। তো তখন তো আর এভাবে মানে কোর্ট কাছারি খুব কম ছিল, তখন উনি জুরির হাকিম ছিলেন। তো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আসলে এটা তো অনেক আগ থেকেই পুরাতন ফ্যামিলি হিসাবে আমরা পরিচিত। আপনারা আরো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে হয়তো জানতে পারবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আপনারা তো সরকার বংশ, তাই না? হ্যাঁ, তো এই সরকার বংশ আপনারা তো এখন আর টাইটেল ইউজ করেন না। না, মানে এটা কারণ কি? এটার কারণ কি বলতে কি, এটা আসলে এখন মানে আগে যে মানে জমিদার ছিল না, জি, যারা জমিদার, হ্যাঁ, এই জমিদার জামালপুর জমিদার সাহেব যে ছিলেন, জি। আমাদের কয়েক মজুয়া এই জমিটা উনি কিন্তু আমাদেরকে ইয়ে দিছিল, কি বলে ওইটা, লিজ। যখন ওনার জমিদারি চলে যায়। ও আচ্ছা আচ্ছা। ওটা কি ও কয়? হ্যাঁ হ্যাঁ, তো সেই দিক থেকে তখন থেকে আমাদের এই সরকার টাইটেলটা কিন্তু আসে। ও আচ্ছা, তাহলে তো মানে আর সরকার বলতে বুঝে তাহলে জমিদার না, জমিদার ছিল না, জমিদার ওনারা ছিল, যেমন আমাদের এখানে জমিদার হিসাব রক্ষক। হ্যাঁ, বাচ্চা বাবু। ও আচ্ছা আচ্ছা। বাচ্চা বাবু জমিদার ছিল আর জামালপুর জমিদার ছিল আমাদের এই এলাকায়, দুইটা জমিদার ছিল। আর এনারা ছিলেন মনে করেন যে এই যে জমি জমা ছিল জি, তারই মানে ওই হিসাব যে করে সরকার বলে। ও হিসাব রক্ষক, হ্যাঁ, হিসাব যে করে সরকার বলে, এবং এই এলাকার লোকজন আমাদেরকে ওই খাজনা করে মানে আনে দিত, সেই হিসাবে সরকার হিসাবে পরিচিত ছিল। ও আচ্ছা, এই জন্যই সরকার বলতো। আর এখন আমরা তো ওগুলা করি না, যেহেতু আমরা করি না, আমরা ওই সরকারটাকে আর ব্যবহারও করছি না। আচ্ছা আচ্ছা। এটা টাইটেলটা আসলে আগে এটা পন্থাটা বেশি ছিল, যে সবাই তখন তো এটা খুব মানে আগের যুগে আমাদের বাড়িতে একটা মানুষ আসলে মানে কি যেন একটা ইয়া করতো আর কি, মানে সেভাবে ইয়া করে আর কি, হ্যাঁ, থাকতো। তা আসলে আপনাদের সেটা আপনারা এখন বহন করছেন। হ্যাঁ, ওই পূর্বপুরুষের রেওয়াজ অনুযায়ী আমরা এখনো মানুষের সেবায় আছি, যতটুকু আমাদের সাধ্যে কুলাচ্ছে আমরা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। সেই দিক থেকে হয়তো আমার ভাতিজা উনি ওই বংশ পরম্পরা হিসাবে হয়তো আজকের এই অবস্থানটা হয়তো আল্লাহ তাকে দান করেছে, হ্যাঁ, বা দান করছে, তাকে দান করেছে। এটা হয়তো আমাদের কোনো ভালো আমাদের পূর্বপুরুষদের নেক আমলের ইয়াতেই হতে পারে, যেহেতু এরা মানুষকে দীর্ঘদিন ধরে আমরা মানুষকে আগলে রেখেছি কাছাকাছি করে। জি জি, সেই দিক থেকে হয়তো আল্লাহ আজকে এই সুফল আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে সাজিদ আলম ভাই মানে এখন তো বর্তমান অনেকের উপকারও করে, মানুষের পাশে দাঁড়াইতো না মানুষের। আমরা আসলে তো হ্যাঁ দাঁড়াই, তো এখন আপনারা সেটা বুঝতে পারবেন বা বলতে পারবেন। আমরা তো যতটুকু দেখতেছি যে হ্যাঁ সে দাঁড়াচ্ছে, তবে এটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে
আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরাও যেহেতু মানুষের পাশে দাঁড়িয়েছিল, জি হয়তো আমরাও পাশাপাশি যতটুকু পেরেছি দাঁড়িয়েছি। এখন আমার ভাতিজা দেশের জন্য কিছু করতে পারতেছে বা মানুষের পাশে দাঁড়াতে পারতেছে, এই জন্য আমি খুবই গর্বিত। আচ্ছা। এখানে জিনিসটা হচ্ছে যে হয়তো আর- পূর্বে যারা ছিল জি তারা হয়তো এলাকার বাড়ি করছে, এলাকা হ্যাঁ। বিশিষ্ট, জি আর তাদের দোয়া ছিল বা ভবিষ্যতে তাদের একটা ইয়ে ছিল, বিদায় আসতে সে হয়তো পুরা ওয়ার্ল্ডের ভিতরে পরিচিত একটা পরিচিত লাভ করছে। এটা আমরা ধরে নিব যে এটা আল্লাহ আমাদের একটা সরাসরি আমাদের একটা গড গিফটেড। God হ্যাঁ, gift. গড গিফটেড আমাদের একটা, মানে হয়তো এটা দীর্ঘদিনের একটা ইয়াকে আল্লাহ হয়তো আমাদের আশাটাকে পূরণ করেছে। রাইট। তো সাথী সালমার সাথে মানে ফোনে কথা হয়, কন্টিনিউ ফোন টোন দেয়? হ্যাঁ, না ফোন ব্যস্ত থাকে কথা অনেক? ফোন দেয়, কথা দেয়। আবার অনেক সময় ব্যস্ত থাকলে সে বেশিরভাগই রাতের বেলায় ফোন দেয়। রাতে কথা, রাতে কথা হয়? দিনের বেলা অনেক ব্যস্ত। ফ্যামিলি সবার সাথে কথা বলে না? হ্যাঁ, কথা ফোনে? বলে, হ্যাঁ। ও ফোন মানে দিলে ফ্যামিলি বন্ডিং কি ওনা ভালো খুব? হ্যাঁ, ওর আম্মাকে ফোন, ওর মানে ওরা আব্বাকে ফোন দিলে ওর আম্মাকে দিবে। ওরা মানে এক ফোনে সবার সাথেও কথা বলে। ওর প্রতিদিন? দাদা দাদি থেকে আসলে শুরু ওর করে সব। ইয়েটা হচ্ছে কিরকম, আর আমার joint family খুব পছন্দ। ও ও মানে মানে ইয়ে করে কি, ও সবার সাথে মিলেমিশে থাকতে খুব ওর পছন্দ Like করে, আর সেটা কি। ওর তার আচ্ছা। ও এখনো মনে করেন যে বাসায় আসলে ওর আম্মার কাছে, ওর বড় আম্মার কাছে ভাত খাওয়ায় এখন। আর একটা বিষয়, আমরা কিছুদিন একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে শুনছিলাম যে সাথী সালমার ভাইয়ের যে বাবা, ওনাকে নাকি বিয়ে করবে, মেয়ে দেখতেছে। এটা কি সত্যি? সত্যি বলতে হ্যাঁ, এরকম একটা আলোচনা চলছে, কিন্তু এখনো তো সেটা আসলে সেভাবে পাচ্ছেন না, মিলছে না আপনাদের সাথে? মিলছে না বয়স বা হয়েছে, না। সে তো মেসেজ। হ্যাঁ, এখন- অবশ্যই। যেহেতু মেসেজ তাকে তো বিয়ে করাইতে হবে আমার। হ্যাঁ, অবশ্যই। এখন তো বিয়ে মোটামুটি করাইতে হবে তো দেখতে হবে, তার দেখতে বয়স হবে। দেখতে হবে। তার বয়স মোটামুটি ধরেন যে আপনার ডিসেম্বরে 26 শেষ হয়ে শেষ হবে, 27 পড়লো, 27-এ পড়লো। হ্যাঁ, 27-এ পড়ছে এই মাস থেকে। রাইট। তো সেদিক থেকে আসলে মানে ও দেশের জন্য কিছু করবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু তার সংসার জীবনে একটা সময়টারও মূল্য দিতে লাগে। এই মূল্যটার হিসাবে আমরা গার্জিয়ান হিসাবে তাকে বলছি। তারপরে আব্বা আম্মা অসুস্থ, তার দাদা দাদি অসুস্থ, বিশেষ যে কারণটা ও আচ্ছা। তার দাদা দাদি অসুস্থতার কারণে মানে ওর দাদার ইচ্ছা যে ও না মানে নাতির বউকে দেখবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। নাতির বউকে দেখবে। খুব ভালো। হ্যাঁ, নাতিন বউমা বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এটা আব্বার একটু ইচ্ছা। তো সেই দিক থেকে আমরাও মানে ওনার যেহেতু উনি অসুস্থ মানুষ, ওনার আশাটাকে আমরা পূরণ করার জন্য আমরা সার্জিস আলমকে বললাম যে বেটা, তোর দাদা তো এরকম বলছে, জি। তো তোমার তোমার কি মতামত? তো বলছে দেখেন, আপনার ফ্যামিলি থেকে যদি আপনারা আম, ভালো মনে করেন তাহলে আমার এখানে আর কি আপত্তি থাকবে। সে আচ্ছা। এইটুকুই বলছে। তাহলে মেয়ে কি আপনারাই দেখতেছেন? মানে তার কোনো পছন্দ আছে কিনা আছে এই বিষয়ে কি না না আপনারা না, জানার চেষ্টা ও করছেন? জানিয়েছে যে আমার ফ্যামিলি হ্যাঁ, পছন্দ হলে আমার আর কোনো আপত্তি থাকবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা তার বলছেন। নিজস্ব কোনো পছন্দ তার সে বলছে নিজের পছন্দ নাই, হ্যাঁ, সেটাই সে এটুকু বলেছে। ক্লিয়ার হলো আমার। হ্যাঁ, আমাকে বলছে যে বড় আব্বা দেখেন, আসলে আপনারা তো আমার গার্জিয়ান, আমার দাদা এখনো আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আপনার ফ্যামিলি থেকে আপনারা পছন্দ করেন, যদি আপনার মন চায় তাহলে আমাকে একদিন হয়তো দেখাইলে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এইটুকু সে বলেছে। কিন্তু বলছে না দেখলেও চলবে যদি আপনাদের পছন্দ হয়, যেহেতু সে ফ্যামিলির সাথে অ্যাড হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগাটাই হলো সবচেয়ে ভালো, এভাবে ও বলছে। আচ্ছা। আর তার বিয়ে সম্বন্ধ যেটা বললেন, এটা আমাদের মানে ন্যাচারাল, বয়স হলে বিয়ে করতে হবে, স্বাভাবিক। স্বাভাবিক, এটা রুটিন যেটা। তো সেই ক্ষেত্রে মেয়ে দেখছি আমরা 2-3টা, দেখার পরে হয়তো বা একটা মেয়ে আমাদের চয়েস, সেটা সার্জিসের অনেকটা ভালো লেগেছে, আমার আব্বা ওর আম্মাও ভালো লেগেছে। তো যদি হয়তো বা খোদার হুকুম থাকে জি, তাহলে হয়তো বা লিসেন্ট হয়তো হবে। যে কোনো আমরা একটা প্রিপারেশন নিতে পারি আর কি। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা বিয়ের সাথে আল্লাহ আসছি। এখন বিয়ে শাদী সব কিন্তু খোদার হুকুম, খোদার হুকুম ছাড়া আমরা যতই আমরা বলি যে আমরা ওখানে করবো, কিন্তু এমনও হতে পারে যে সামান্য বিয়ের জন্য কিন্তু সেখান থেকে বিয়ে উঠে চলে আসে, এরকম হয়ে যায়। তো যাই হোক, আমরা এ পর্যন্তই তার পরিচয়, আমার পরিচয় এতটুকুই। তো আর আসলে সময়ে দীর্ঘ সময় না নিয়ে আমি এখানে আমার ইয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন,
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনাকে। তো দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন আপনারা সাজিদ আলম ভাইয়ের বড় আব্বা, মানে বড় চাচা এবং তার ফুফার মুখ থেকে অনেক কথা। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি এবং টিকটকটি ফলো করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।